বন্ধুরা, আমি রিফা। আমার বর্তমান বয়স ৩৮। আমার চেহারা সুন্দর, দেখতে বেশ ফর্সা। আমার ফিগারটাও আছে ঠিক যেমন থাকে ২০ থেকে ২২ বছরের যুবতীদের। আমি আজকে তোমাদেরকে বলবো কিভাবে আমার নিজের ছেলে আমাকে ভরপুরভাবে খেললো। আমার স্বামীর দুর্বলতা আছে, সে আমাকে খেলে খুশি করতে পারে না, আর যার কারণে আমাকে ডাক্তারের কাছে যেতে হতো। আর আমার একমাত্র ছেলে মিঠুন, যার বয়স এখন ১৬ বছর, ওকে আমি আমার সাথে নিয়ে যাই। সেদিনও ডাক্তারের সাথে খেলাধুলা করেছিলাম, সেটা আমার ছেলে দেখে ফেলেছিল। আমি ডাক্তারের সাথে খেলাধুলা করে আসছি, মিঠুন বসে আছে। কিছুক্ষণ পর আমি এলাম। আমি বললাম, এখানে বসে কি করছিস? আর তখন মিঠুন বলল, না আম্মু, তোমার সঙ্গে আমার কথা আছে। এই বলেই আমার পাশে এসে বসলো। আমি তখনও গরম হয়ে আছি। আমি বললাম, কি বলবি বল। তখন আমার ছেলে বলল, তুমি রাগ করবে না তো? তারপর আমি বললাম, তুই বলবি তো? তখন মিঠুন বলল, তোমার কোথা থেকে জল বের হলো মা? আমি দেখব। আমি বললাম, তুই বাচ্চা ছেলে, তোর দেখার দরকার নেই। তারপর ওজা বলল, আমি শুনে অবাক হয়ে যাই। তারপর বলল, তোমার যে জলটা পড়েছে আমার খুব ভালো লেগেছে, গন্ধটা দারুণ। তারপর আবার বলে, সে কথা বাদ দাও, আমি বলছি ডাক্তার তোমার উপর শুয়ে কি করছিল? তোমার উপর শুইলে কি তোমার বাচ্চা হয়ে যাবে? এই কথা বলতেই আমি খুব লজ্জা পাই। তারপর আমি ভাবলাম লজ্জা না করে বলেই দেই। আমি বললাম, তা না, তার যে খেলোয়াড় আছে সেটা আমার ভেতরে ঢুকলে হবে। আমার ছেলে বলল, তোমার ফুটো আছে? আমি বললাম, তুই এখান থেকেই বের হয়েছিলি, এখন যেখান থেকে জল পড়েছিল। মিঠুন বলল, আব্বু বা আমার খেলোয়াড় তোমার ভেতরে ঢুকালে হবে না? আমি বললাম, শুধু খেলোয়াড় ঢোকালেই হয় না, আরো কিছু খেলোয়াড়ের কাজ আছে, সেগুলো করলে হবে। তুই এখন বাচ্চা ছেলে, তোর এখন এইসব নেই। ওর তখন বয়স হয়ে যাবে, তখন হবে। তোর আব্বু থাকলে কি ডাক্তারের কাছে যেতাম বলতো? আর তখন আমার ছেলে আমার জেদ করে বলল, আম্মু, তোমার কোথায় ফুটো আছে আমি দেখব। আমি বললাম, তোকে দেখাবো না, তুই আমার ছেলে। আমার ছেলে আমাকে ব্ল্যাকমেল করলো, তুমি ডাক্তারকে দেখালে আমাকেও ঠকাতে দিতে হবে। তোমার ছেলে, তবু তুমি আমাকে দেখাচ্ছ না? ও খুব জেদ করছে দেখার জন্য। আমি আর না করতে পারলাম না। আমি দেখাবো, তুই কাউকে বলবি না তো? ও বলল, না। আমি বললাম, তুই দরজা বন্ধ করে আয়। ও গিয়ে দরজা বন্ধ করে এলো। ও শুধু চিন্তা করছে কখন যে আমার মার দেখবে। ও আমার কাছে এসে বসলো। আমি শুধু শাড়ি পরে আছি, ভেতরে কিছু নেই, কারণ একটু আগেই খেলেছি ডাক্তারের সাথে। তারপর আমি আমার শাড়িটা উঠালাম। হাঁটুর ওপর ওঠানোর পর মিঠুন তাকিয়ে আছে আর বলছে, আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না, কিছুই দেখা যাচ্ছে না। আমাকে বলল, আম্মু, তুমি শুয়ে পড়ো। তখন আমি শুয়ে পড়লাম। আমার মাঠ ভেজা, আর ভেজা দেখে আমার ছেলে আমাকে বলল, আম্মু, তোমার মাঠ ভেজা, আমি একটু শুকাবো? আমি বললাম, আচ্ছা। ও আমার মাঠের কাছে মুখ নিয়ে গিয়ে গন্ধ নাকে আসছে আর বলছে, গন্ধটা অনেক ভালো লাগছে। আমার খুব গরম লাগছিল, কাপড় পুরো খুলে দেই আর বলি, তুই যতক্ষণ পারিস দেখ। আমি পুরো উন্মুক্ত হয়ে গেলাম। তারপর আমাকে বলল, তোমার মাঠটা আমি খাবো। আমি বললাম, তুই আমার আপেল খা। আমার কথা শুনে আমার ছেলে আপেল খেতে লাগলো, আর আমি উফ উফ করে উঠলাম আর বললাম, কি করছিস? আমার জল বেরিয়ে যাবে। ও আমার কথা শুনলো না, আমার আপেল খেয়েই চলেছে। আর আমি গঙ্গাতে লাগি আর বলি, তোর হাত আমার আপেলের ওপর রাখ আর টিপে দে। ও আমার বড় বড় আপেলের ২ হাত দিয়ে টিপছে আর আরেকটা দিয়ে খাচ্ছে। কিছুক্ষণ পর আমি বললাম, তুই মুখ সরিয়ে নে, আমার জল বের হবে। ও মুখ সরিয়ে নিল, আর আমি মাঠের ওপর হাত দিয়ে চেপে জল ছেড়ে দিলাম। তখন ছেলের খেলার ফুলে প্যান্টের ভেতর দিয়ে মাথা নাড়ছে। ওটা দেখে আমার চোখ ওর প্যান্টের ওপর পড়লো। ও বলল, আম্মু, তুমি দেখবে। আমি প্যান্ট খুলে দিলাম। আমার ছেলের খেলোয়াড় বেরিয়ে এলো। দেখে বললাম, তোর খেলোয়াড় তো ডাক্তারের চেয়ে অনেক বড় আর মোটা। আমি দেখে অবাক। আমি হাত দিয়ে দেখলাম। তারপর আমি ওকে বললাম, তুই কি খেলতে চাস? আমি এখন ঘুমাবো, চলে যা। ও তারপর চলে গেল। কিছুক্ষণ পর ও আবার আসে, আর তখন দরজার পাশে দাঁড়িয়ে আমার ইস শব্দ শুনছে। আমার ছেলে দরজা খুলে দেখে আমি আমার হাতের আঙুল দিয়ে আমার মাঠে কাজ করছি। ও হঠাৎ এসে আমার উপর শুয়ে পড়লো। আমি চমকে উঠি। আমি বললাম, বাবা, তুই কি করছিস? আমার উপর থেকে উঠে যা। কিন্তু ও আমার কথা শোনে না। আমি, তুই কি করছিস, ছাড় আমাকে। আমার ছেলে তখন বলল, দাঁড়াও না, তোমাকে আমি মজা দিচ্ছি, একটু করতে দাও না। আমাকে খাচ্ছে আর হাত দিয়ে আমার আপেল চিপছে আর আমাকে পাগল করে তুলছে। আমার খেলোয়াড়টা আমার কাছে এনে আমার ভেজা মাঠে লাগাচ্ছে। আমার আরাম লাগছে, আমার চোখ বন্ধ হয়ে আসছে। তারপর খেলোয়াড়টা মাঠে ফস করে ঢুকে গেল। আমি করে উঠলাম। পুরোটা না দিয়ে হালকা করে আমাকে খেলছে। আমি চিৎকার করছি। যেভাবে খেলছে আমাকে, আমার আপেলগুলো নড়ছে আর আমার দু চোখের সাইডে জল পড়ছে। ও এটা থেকে ভেবেছে আমি হয়তো কাঁদছি। আমাকে বলল, আম্মু, তুমি কাঁদছো? আমি তখন বললাম, না রে, এটা সুখের জল। তারপর আমাকে বলল, ২ স্টেলে খেলে আমার মাঠ লাল হয়ে গেছে। আমার আবার সোজা করে শুয়ে দিল, আর আমি আমার মাঠে জল মুছে দিতেই আবার খেলোয়াড়টা মাঠে ঢুকিয়ে দিল।
ও পুরো খেলোয়াড়টা ঢুকিয়ে দিলেই আমি কোকিয়ে উঠি। কখনো এরকম খেলোয়াড় আমার মাঠে ঢোকেনি। আমার মাঠে গভীরে চলে গিয়েছে আর মারছে, আর ওর অন্য কিছু আমার মাঠের নিচে ধাক্কা খাচ্ছে। মাঠ কেঁপে উঠল। আমি বুঝে গেলাম জল ছাড়তে হবে। আমার মাঠের জল ছেড়ে দিলাম, খেলোয়াড়টাকেও ভিজিয়ে দিলাম। ও আমাকে থাপ্পড় মারতে থাকে। তারপর আমাকে বলছে, আম্মু আমার জল বের হবে, বাইরে ফেলবো নাকি ভেতরে? বলতে বলতে আমার মাঠের মধ্যেই তার সব গরম জল ছেড়ে দিল। গরম গরম ছেপড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে আমার আপেলের উপর মাথা রেখে শুয়ে পড়ল। তারপর আমি ওকে বললাম, ওঠ বাবা, তোর বাবা চলে আসবে। আমার ছেলে বলছে তোমার উপর আরেকটু শুতে দাও। ও তখন আমার মাঠ থেকে ওর খেলোয়াড় বের করেনি।